না। আপনি একদিকে মানে বলতে মানে দরজা খুলে দিয়া বলতেছেন মানে যে চোর আসবে না, এটা ফাইলামি, জাস্ট ফাইলামি। সরকার আমাদের সাথে মস্করা করতেছে। সংস্কার করতে একটা সময় লাগে, 6 মাস লাগার কথা না। আমি তো মনে করি 3 মাস যথেষ্ট। কাজ করেন, সে মনে হইলে প্রথমে 1,80,000 লোক নিয়ে যাবেন, ভেরি গুড। এখন আবার করতেছেন ওই ত্রাণের জন্য আরাকানের সাথে যোগাযোগ করতে হবে, আর একসাথে 270 সাথে কেমন সম্পর্ক হয়? আমি বাংলাদেশে বৈশা, আমার তো মাথা কাজ করে না। 57 জন অফিসার হত্যা করতে পারে, এই ওয়ান অ্যাক্টে যথেষ্ট ব্যান করার জন্য। যে আয়নাগর সৃষ্টি করতে পারে, এইটাই যথেষ্ট ব্যান করার জন্য। নির্ভয় হাতে সে ব্যান করে একটা শৃঙ্খলা ফিরে আনেন। ব্যান করে করতেছেন না, টাকাই আছেন। যদি আইসা আবার তার ধরে, আগেই বলছি সংস্কার তো জনগণের জন্য। ওনারা তো জনগণকে নিয়ে সংস্কার করবেন। সংস্কার জনগণের প্রতিনিধিত্ব করা রাজনৈতিক দল, প্রতি রাজনৈতিক দল থেকে 2 জন করে লোক নেন, তৃণমূলের লোক নিয়ে আপনি সংসদ ভবনে বসেন। যদি এসি ছাড়া চলতে না পারেন, এই সংস্কার কর্মীরা সবাই এসির মধ্যে বসে সংস্কার করতেছেন। মানে আপনি দেখেন যে 9 মাস পার হয়ে গেল যে সংস্কারের, আমি বলি আপা, কার জন্য সংস্কার করতেছেন? নন এসি লোকজনের জন্য সংস্কার করতেছেন। কিন্তু ওনার এসিতে বললাম, এসিতে তাপ নিয়ন্ত্রিত রুমে বসা সংস্কার করতেছেন তৃণমূলের জন্য। তারপরে আসেন সংসদ ভবনে বসা একটা সংস্কার করেন, একা একা চুপি চুপি সংস্কার করবেন। আজকে নারী কমিশন নিয়ে বিতর্ক উঠছে। তারপর নারী কমিশন জরুরি না জঙ্গি নাটক কমিশন দরকার জরুরি? আমার বলেন তো। আমি তো কিছু বুঝতেছি না। সরকার কি ফাইল শুরু করছে আমাদের সাথে? আমি একটা মস্করা করতেছে এই সরকার আমাদের সাথে। নারী কমিশনটা জরুরি ছিল না কোন নারীর ব্যাপারে আমরা অনৈতিক কথা বলছি? তা তো না। নারী নির্যাতন আইন দিয়ে তো আমরা 12টা বেজে গেছি, কথাই বলতে পারি না ঘরের মধ্যে। নারী নির্যাতন আইনের জন্য জামিনের অযোগ্য অপরাধ নারী নির্যাতন আইন, যেটুক দয়া পাই পুলিশ অফিসারের দয়ায়। আইন আমরা দয়া করে না, পুলিশ অফিসার দয়া করে। নারী নির্যাতন আইন খালি খালি একটা লোক আদালতে মামলা করে অথবা পুলিশ অফিসারের কাছে মামলা করে যে আমার এইটা করছে, যথেষ্ট। একেবারে 12টা সংসারও শেষ। হারুন হাসতেছ, সংসার সব শেষ। এরপরে আবার কমিশন ফাইলামি করতেছে আসিফুল্লাহ। একটু জনগণের টাকা দিয়া আপনি জঙ্গি নাটক হয়েছে, এই মেথড দিয়া তার জঙ্গি বানানো হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সরকার জানে না? অসংখ্য শত শত লোক জেলখানে মানে মারা কষ্ট করতেছে। এদের জন্য কমিশন করতে বলছে, জঙ্গি নাটকটাকে কমিশন করেন। আসলে নাটক হয়েছে কিনা করেন নাই, আলোচনা নিতে রাজি না। আপনি কাকে সুবিধা দিচ্ছেন? আপনি আওয়ামী লীগকে ব্যান করেন নাই, কিন্তু এদের ঝটিকা মিছিল করতে মানা করতেছেন। এর ফাইলামি না? আপনি কোন ক্ষমতা বলে ঝটিকা মিছিল বন্ধ করার ক্ষমতা রাখেন? আগে ব্যান করেন, নির্বাহী আদেশে আগামী 3 বছরের জন্য আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড বন্ধ। তাহলে আমি বলতে পারেন ঝটিকা মিছিল করতে পারবে না। আপনি একদিকে মানে বলতে মানে দরজা খুলে দিয়া বলতেছেন মানে যে চোর আসবে না, এটা ফাইলামি, জাস্ট ফাইলামি। সরকার আমাদের সাথে মস্করা করতেছে। সংস্কার করতে একটা সময় লাগে, 6 মাস লাগার কথা না। আমি তো মনে করি 3 মাস যথেষ্ট। আপনার 24 ঘন্টা কাজ না করতে পারেন তো 20 ঘন্টা কাজ করতে হবে। আপনি সংসদ ভবনে ঢুকেন, সব কটার লোক নিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে বাইরে আসেন। যা বলো জনগণ তাই মেনে নেবেন। আপনার কি টাকা পড়ছে? জনগণ চায় না, রাজনীতিবিদরা চায় না, করেন না। তাহলে অনলাইনের সিস্টেম আছে, ভোটাভুটি করে একটা পদ্ধতিতে আসেন। আপনার কোনো কথাই শুনতেছেন না। স্বরাষ্ট্র প্রতিষ্ঠান বললেন আমাদের মানুষ কিছু বলতে পারি না, সিনিয়র মানুষ, বাট ওনারা এত বড় মন্ত্রণা দিয়ে রাখছেন, কত করতেছেন আপনারা দেখতেছেন। বাট জিনিসটা খুব কঠিন না, খুব সহজ। আপনি তো করলে প্রত্যেকটার মধ্যে একজন করে সহযোগী নেন। বাট হাস্যকর জিনিস না যে আপনি আওয়ামী লীগকে ব্যান করতেছেন না। তারপরে দেখলাম যে আজকে চার্জশিট দিচ্ছে, আইসিটিতে চার্জশিট দিচ্ছে, শেখ হাসিনার নামটা উজ্জ্বল রাখা হয়েছে, এটা পরে একসাথে দিবে। আরে বাবা, চার্জশিটের নামটা আসলে তো অটোমেটিক একটা আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে সবকিছু। এখন তো জনগণ সব লোক রাস্তায় নামবে, সরকার বিব্রত অবস্থায় পড়বে। আর রবি ভাই আর আমার এই ফ্ল্যাট হারুন, নির্বাচন চাচ্ছেন, আপনারা ঘুমাই থাকেন, নির্বাচন হবে না। কারণ বার্মা অ্যাক্ট নিয়ে চিন্তা করেন, বার্মা অ্যাক্ট নিয়ে চিন্তা করেন, ওইটা কার ঘাড়ে দিয়ে করবে? রাজনৈতিক শক্তি অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত শক্তির ক্ষমতার মানে যারা আসবেন, যেই আসুক, তার উপর দিয়ে বার্মা অ্যাক্ট কার্যকর হবে না। আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুত না। কেন আমরা রোহিঙ্গার জন্য নিজের দেশের ঝামেলার মধ্যে পড়বো? কেন আমেরিকাকে খুশি করতে আমার বন্দর দিব? ডক্টর ইউনূস একমাত্র লোক যাকে দিয়ে এই কাজটা করাতে পারবে।
যতক্ষণ পর্যন্ত ওটা এক্সিকিউট না হবে আমি মনে করি না কোনো নির্বাচন হবে। আমাদের সক্রিয় হইতে হবে ওই সেক্টরের জন্য। এই আরাকানের জন্য আমরা মহাবিপদে। এক এক পাগল এক এক কথা বলতেছে। আপনি কার শত্রু হবেন? যে মায়ানমারের পক্ষ হয়ে কাজ করেন, সে মনে হইলে প্রথমে 1,80,000 লোক নিয়ে যাবেন, ভেরি গুড। এখন আবার করতেছেন ওই ত্রাণের জন্য আরাকানের সাথে যোগাযোগ করতে হবে। আর একসাথে দুই শত্রুর সাথে কেমন সম্পর্ক হয়? আমি বাংলাদেশে বৈশা, আমার তো মাথা কাজ করে না। এদিকে চীন খেপে আছে, ভারতও খেপে আছে কালাদান নিয়ে। ওই জায়গার সমাধান না হইলে কোনো সমস্যার সমাধান নির্বাচন হবে না। তবে আমরা কথা বলবো নির্বাচনের জন্য, অঢেল সময় ইউনিট সরকারকে দিব না। আমাদের তাদের উপর কোনো আস্থা নাই। পরিষ্কার কোনটা আগে করা উচিত, কোনটা পরে করা। মানবত জীবন পাস করতেছে লোকজন জেলখানায়। আপনি আমাকে হ্যান্ডকাপ নিয়ে বেঁধে মাটি ফ্লোরে ফেলাই রাখলেন, আর ওনাদেরকে হ্যান্ডকাপ লাগানো হচ্ছে, ওনারা ডিভিশন ভোগ করতেছেন। আমার সেনাপ্রধান ডিভিশন দিছে, ডিভিশন দেন নাই। হাইকোর্ট ডিভিশন দিছে, আমাকে ডিভিশন দেন নাই। আর ওনারা এখন ডিভিশন এনজয় করতে জেলখানায়। আমি যে আতঙ্কে আছি, আওয়ামী লীগ সরকার আসলে তো আমার একেবারে কচুকাটা করবে, অথবা সামনাসামনি মারামারি হইতে হবে। সুতরাং আওয়ামী লীগ ব্যান করে, তারপরে বলেন ঝটকা মিছিল বন্ধ হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বিতর্কিত। উনি হয় পদত্যাগ করুক, না এটা সমাধানে আনুক। আর এই যে সংস্কার, এটা আমি বললো সময় নষ্ট করতেছেন, অনর্থক। এত সময় নেওয়ার দরকার নাই। আপনার কি মনে হয় যে ওনারা আশা করেছিলেন যে এই যে মব জাস্টিস হয়েছিল আগে, এরকম আওয়ামী লীগের উপরে আবার মব জাস্টিস হবে? প্রথম দিকে আমরা দেখেছি যে আওয়ামী লীগ বের হলেই তাকে ধরে মারতো, কিন্তু এখন কিন্তু আর সেটা হচ্ছে না, সবাই দেখছে। আপা সভ্য সমাজ এটা কাম্য না। প্রথম দিকে ঝড়ে ঝাপটে অনেক জনগণই এটা ঠেকাবে। সরকার জনগণ ঠেকাবে। যেটা রবি ভাইকে দর্শকে প্রশ্ন করেছে যে ওনার এলাকায় ঝটিকা মিছিল হয়েছে। রবি ভাই আপা, প্রত্যেকটা লোকেরই একটা কাজ আছে। আমরা গরিব দেশ, একদিন কাজ করে 600 টাকা পাই না। এটা কি বিএনপির দায়িত্ব যে ওদের উপর মব জাস্টিস? বিএনপি কি ঠেকা নিছে নাকি? বিএনপি ঠেকা না বাবা। বিএনপি সত্যতা আওয়ামী লীগ না, বিএনপি ঠেকা নেবে কেন? আইনের মাধ্যমে কথা বলতে হবে। আপনি আইন দিয়ে কার্যকর করতেছেন না। যে দেশের যেই দল বিডিআর এর 57 জন অফিসার হত্যা করতে পারে, এই ওয়ান অ্যাক্টে যথেষ্ট ব্যান করার জন্য। যে আইনাগর সৃষ্টি করতে পারে, এইটাই যথেষ্ট ব্যান করার জন্য। নির্বাহী হাতে সে ব্যান করে একটা শৃঙ্খলা ফিরে আনেন। ব্যান কেন করতেছেন না? টাকায় আছেন, যদি আইসা আবার তার ধরে, সে আছে ভয়ে সরকার। আর আমারে বলতেছেন চাপাচাপি করতেছেন আপনি। সরকার নিজে আছে আওয়ামী লীগের ভয়, যদি আসে তারা ধরে। আরে আশ্চর্য, আপনি দেখতেছেন না সমস্যা সৃষ্টি করতেছে এরা, একের পর এক সমস্যা হইতেছে। তারপরে শিক্ষা হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, এক নির্বাহী আদেশে করা যায়। ওনারা করতে চাচ্ছেন না। ওনারা সময় ক্ষমন করবেন, তারপরে দীর্ঘ সময় নিয়ে একটা ঝামেলা বাঁধাবেন। আসলে ওনারা গ্রিন সিগন্যালের জন্য বসে আছেন। তখন আমাদের ওই বন্ধু রাষ্ট্র না কি বলে এটারে, বৃহত্তর রাষ্ট্র আমেরিকা বলবে এখন কত। আসলে এটা কোনো সমাধান না। এটা 18 কোটি জনগণের দেশ, কথা শুনতে হবে সরকারের, তাহলে দল পলাইতে হবে। এবং এই পলানো খুব দুঃখজনক হবে। অনেক বিতর্কিত জিনিসগুলি ঘটতেছে, যা কোনোভাবে কাম্য না। কেউ চাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে, কেউ কেউ নামে আসতে না। আওয়ামী লীগ ব্যান্ড, তারপরে কথা। আওয়ামী লীগ ব্যান্ড, তারপরে কথা। এটা গণতান্ত্রিক ভাষা হোক আর নাই হোক, যারা সেনাবাহিনী এগুলোকে দেশের জন্য জীবন দেয়, তাদেরকে তারা মারতে পারে এবং তার আয়নাঘর সৃষ্টি করার মতো অনৈতিক কর্মকার পৃথিবীর ইতিহাসে আপনার লেখা থাকবে। সেই আপনাদের আয়নাঘর বা বিডিআর এগুলোর কোথায়? এগুলোর বিচার বা এগুলো তদন্ত কত দূর? আপা তদন্ত নিয়ে তো বললাম, তদন্তের মধ্যে সেই আজকে শুনতেছিলাম যেটা ওই চাংখারপুল এলাকার বিচারের মধ্যে হাসিনাকে উচ্চ রাখা হয়েছে, পরে একসাথে নিয়ে আসা হবে হুকুমের আসামি। কেন এখানে আনলেন না? কেন প্রথম জার্সিটি আনেন নাই? উদ্দেশ্য খারাপ আপনার। আপনি একসাথে সবগুলো আনেন কেন? একসাথে আপনার প্রত্যেকটা মামলা আসামি প্রত্যেকটা আসবে। যদি 100টা মামলা হয় 100টা আসামি সে হবে। কেন হাসিনার নাম থাকবে না? উদ্দেশ্য খারাপ। আপনি যে এখনো আওয়ামী লীগকে ভয় পান, ক্ষমতা ছেড়ে দেন, বহু লোক কাজ চালাতে পারবে। আর নাহলে ঠিক মতো কাজ করেন। যে দেশে যে দল একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য 57 জন অফিসার মারতে পারে, এখানে এটা কোনোভাবে যায় না তাকে প্রশ্রয় দেওয়া। তারপরে আপনার দৃষ্টান্ত আয়নাঘর। আপা আজ থেকে 100 বছর পর মানুষ বলবে 3.25 ফুট বাই 6.5 ফুট জায়গার মধ্যে বন্দীকে রাখা হইতো বছরের পর বছর। এটাই আওয়ামী লীগ, এটাই যথেষ্ট ব্যান করার জন্য। সরকার কিসের জন্য করতেছে না জানি না, বিতর্কে সৃষ্টি করতেছে। রবিবারে যাই বলুক, আফসার যাই বলুক, ওই হারুন যাই বলুক, সব ঠিক। আমরা কেন বলবো? সরকার নিজেই তো পরিচ্ছন্ন না।
আপা Exactly. অনেক রাগ করে ফেলেছি। ধন্যবাদ স্যার।